ইদ্রিস বলেন, আজরাইলে কেন আসছো? আমার সময় শেষ। না নবী, সময় শেষ না, আমি আপনাকে দেখতে আসছি আর আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি, বন্ধুত্ব। ইদ্রিস কয়, আজরাইল আবার মানুষের বন্ধু হয়? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমার বন্ধু হইলা, কিন্তু একদিন না একদিন তো আমারে মারবা, তখন তোমার কষ্ট হবে না? ইদ্রিসের কথাটা বলে ফেলি 2 মিনিটে। বারবার আসা তো আপনাদের দেশে আমার পক্ষে সম্ভব না, 2 মিনিটে বলে ফেলি। আজরাইল ফেরেশতা একদিন ইদ্রিসের বাড়িতে গেছে, গিয়া সালাম দিছে, গিয়ে দেখে ইদ্রিস বসে আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি আজরাইল। তো নবী মানুষ তো, নবী দেখে আজরাইলকে ভয় পায়? আমরা নে ভয় পাই। ওই কোনার দ্বারাই যদি একজন এখন আপনারে ডাক দেয়, এদিকে আয়, আমি আজরাইল আইছি, কেমন লাগবো? থম এই কবি কি লেগে ওয়াজ আইছিলাম। নবী তো ভয় নাই। সুবহানাল্লাহ বলো। ইদ্রিস বলেন, আজরাইলে কেন আসছো? আমার সময় শেষ। না নবী, সময় শেষ না, আমি আপনাকে দেখতে আসছি আর আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি, বন্ধুত্ব। ইদ্রিস কয়, আজরাইল আবার মানুষের বন্ধু হয়? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমার বন্ধু হইলা, কিন্তু একদিন না একদিন তো আমারে মারবা, তখন তোমার কষ্ট হবে না? তো তুমি আমার বন্ধু হতে পারো, আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমাকে এখনই মারতে হবে। আজরাইল বলেন, অর্ডার হয় নাই। অর্ডার যতদিন না হয়, কারো রূহ কবজ করার ক্ষমতা আমার নাই রে ইদ্রিস। কিন্তু যেদিন অর্ডার হয়ে যাবে, আমি 1 সেকেন্ড সময় কাউকে দেই না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক কিনা বলো? তো পারি, আল্লাহ যদি অর্ডার দেয়। তখন আল্লাহ বললেন, অর্ডার দিলাম আজরাইল, আমি অর্ডার দিলাম, ইদ্রিসের রূহ কবজ করো, এখনই করো। খেয়াল করবেন কথাটা। তখন আজরাইল রুহটা বের করে, আল্লাহ বললেন, একটা কাজ করবা, রুহটা তোমার হাতেই রেখে দিবা, কিছুক্ষণ পরে ছেড়ে দিবা, ইদ্রিস আবার জীবিত হয়েছে। তো রুহ কবজ করছে, ইদ্রিস পড়ে গেছে। কিছুক্ষণ পরে রুহ ছেড়ে দিলে ইদ্রিস আবার জীবিত হয়ে যায়, কিন্তু বসতে পারে না, 2 হাত ভর করে বসতে পারে না। বসতে গেলি কাঁপতে কাঁপতে আবার শুয়ে পড়ে। আজরাইল, ইদ্রিস রে কি হয়ে গেল, বসতে পারেন না কেন? ইদ্রিস বলে, আজরাইল রে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, যেদিন মরবা সেদিন বুঝবা। সাকরাতুল মাউত বিল হক। আজরাইল রে, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন রে, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার পানি পিপাসা লাগছে, আমাকে একটু হেল্প করো, আমাকে একটু ধরো, একটু বসায় দাও আমাকে। আজরাইল রে, তোমার কাছে আরেকটা আবদার করব। করে, মৃত্যুর কথা তো আমাদের মনেই হয় না, কিন্তু একদিন তো মরবো। হাদিসের মধ্যে আসছে, আজরাইল 24 ঘন্টার মধ্যে 5 বার আমাদের সঙ্গে দেখা করে। আজরাইল রে, আমার আরেকটা আবদার রাখবা? বলেন। আমি একটু জান্নাত দেখবো। নিয়ে গেছে জান্নাতে। তো জান্নাতের বাউন্ডারি ওয়াল আছে, তো গেট আছে, বড় গেট। ওই গেটের মধ্যে দাঁড়ায় আজরাইল কয়, ভেতরে প্রবেশ করে জান্নাত দেখে আবার এখানে ব্যাক করবেন, আমি অপেক্ষায় থাকলাম। কিন্তু ইদ্রিস নবী ভেতরে প্রবেশ করে বড় বড় চোখ দিয়া জান্নাতের দিকে তাকিয়ে আছে। রসুল বলেছেন, জান্নাত এত সুন্দর। মেরাজের রাতে জান্নাত দেখছে তো নবী, দেখছে, ঘুরছে। সেই জন্য নবী বলেছেন যে জান্নাত এত সুন্দর, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু এত সুন্দর জীবনেও দেখে নাই। ইদ্রিসও জান্নাতের দিকে নজর করে আছে। এদিকে আজরাইল ডাকতেছে, হ্যাঁ ইদ্রিস, ব্যাক করেন, আমি আর কত অপেক্ষা করব? ইদ্রিস উত্তর দিল, আজরাইল রে, আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী একবার করে মরবে। তুমি বলো, আমার একবার মারো নাই, আমি কি 2 বার মরমু? আল্লাহ পাক বলেছেন, কোন জান্নাতি মানুষ জান্নাতে প্রবেশ করলে খালিদিনা ফিয়া, সব সময় থাকবে। আল্লাহ কোন জান্নাতীকে ঘাড় ধরে জান্নাত থেকে বের করে দিবে না। বারবার ডাকো কেন, ডিস্টার্ব করো কেন? গো ব্যাক, ফিরত যাও। তখনই আল্লাহ ডাক দিয়ে বলুন, আজরাইল রে, ফিরত চলে আসো, ইদ্রিস নবীর কপালে আমি এইটাই লিখেছি। 4th আকাশে নবীর সঙ্গে দেখা হয়ে গেল মেরাজের রাতে। সুবহানাল্লাহ বলো। তারপরে কি হলো? আজরাইল চলে আসছে, ইদ্রিস ওখানেই। আমাদের নবীজির মেরাজ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নবীজি মেরাজে 7 আকাশ ভ্রমণ করেন। 7 আকাশে 7 জন নবীর সাথে আমাদের নবীর সাক্ষাৎ হয়।
তার মধ্যে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে এবং সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করেন আমাদের নবী। এখন বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে শুনতে পাবেন মেরাজের রাতে ইদ্রিস নবী ও ইব্রাহিম নবীর সাথে বিশ্ব নবীর সাক্ষাতের ঘটনা। এই চাঁদটা অনেক দামি চাঁদ, এটা রজবের চাঁদ, মেয়েরাজের চাঁদ। এই চাঁদের 26 তারিখ দিবাতর রাত্রিতে রসুলের মেয়েরাজ হয়েছে। এই চাঁদের কোনো মুনাজাত ফিরত আসে না, সুবহানাল্লাহ বলো। মেয়েরাজের ছোট্ট একটি চিত্র এখন আপনাদের সামনে তুলে ধরবো। চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। কয় নাম্বার? চতুর্থ, 4 নাম্বার। তো নবী দেখতেছেন ইদ্রিস নবী বারান্দা খালি দৌড়ায়, বারান্দা দিয়া। নবী ডাক দিয়ে বলেন, জিবরিল রে, এই লোকটাকে, মানে হাজার রাজুল, এই লোকটাকে। নবী গো, এটা তো ইদ্রিস নবী। ওরে, কে ইদ্রিস? ইদ্রিসের কথা তো আমি কোরআন শরীফের মধ্যে পাইছি। ওয়াদকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এটাই ইদ্রিস। জিবরিল রে, ইদ্রিস তো বড় দামি নবী, বারান্দাতে ঘুরে কেন? হযরত জিবরাইল বলেন, চলেন না, ওনা কি প্রশ্ন করবো, উনি উত্তর দিবে। নিয়ে গেছে ইদ্রিস নবীর কাছে। আমাদের নবী ইদ্রিসের কাছে গিয়া প্রথম ইদ্রিসকে সালাম দিয়ে দিলেন। এত দামি রহমতের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, তিনি সালাম দিয়ে দিলেন। ইদ্রিস ডাক দিয়ে বলি, জিবরিল রে, এটা কে রে আমার সালাম দিল? জীবনে এত সুন্দর পুরুষ দেখি নাই। নবী তো খুব বেশি সুন্দর ছিলেন, লাল সুন্দর। আমি তো আমার নবীর তারিফ করবো, ঠিক কিনা বলো? ইসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী মার্কেটে কোনটার ডিমান্ড বেশি? লালের লেগে দুনিয়া ভাগো, ঠিক কিনা? ইসুফরে আমি মানি, ইসুফ অবশ্যই নবী, কিন্তু সাদা সুন্দর। আমাদের নবী লাল সুন্দর। ইদ্রিস, জিবরাইল বললেন, ইদ্রিস, যিনি আপনাকে সালাম দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, ইদ্রিস নবীরে দেখিয়া পাগল হয়ে গেছে। হায় রে, আমি কেন আগে সালাম দিলাম? উনি বলেন, ইদ্রিস ভাই, আমি তো তোমার কথা কোরআন শরীফে পাইছি। তুমি তো জাদরেল এবং পাওয়ারফুল নবী, তুমি জীবন ভর রোজা রাখছো। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস জীবন ভর রোজা রাখতেন। আল্লাহ বললেন, জিবরিল রে, ইদ্রিস কেন জীবন ভর রোজা রাখবে, কারণ কি আমি জানতে চাই। ইদ্রিস উত্তর দিলেন, জিবরিল রে, আল্লাহর গিয়া কয়ো রোজা অনেক দামি ইবাদত, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনভর রোজা রাখবো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। আল্লাহ একটা উত্তর দিব তো নাকি? আল্লাহ বললেন, জিবরিল রে, ইদ্রিস কঠিন সিদ্ধান্ত যখন নিয়েছে, তাইলে আমি তোমার হুকুম দিলাম, আমার ইদ্রিসের পেছনে একজন ফেরেশতা নিয়োগ করো রে। তাকে বলে দাও প্রতিদিন সন্ধ্যার আগে আগে, সূর্য ডুবার আগে আগে জান্নাত থেকে 1 প্যাকেট করে ইফতার ইদ্রিসের বাড়িতে পৌঁছাই দিতে হবে। বেহেশতি খাবার দেয় ইফতার করে ইদ্রিস। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আপনি তো অনেক দামি নবী ইদ্রিস। নবী ডাক দিয়ে বলি, ইদ্রিস রে, তুমি জীবনভর রোজা রাখতা, বেহেশতি খাবার দিয়ে ইফতার করতা। যুবক বাবারা, তোমাদের একটা প্রশ্ন করব, একসাথে উত্তর দিবা। রমজান চলে গেছে না আসতেছে? রোজা রাখবা তো নাকি? ইনশাআল্লাহ। না গ্যাস্ট্রিক স্টার্ট দিব? আমার এক ভক্ত মিরপুরে থাকে, আসলেও গ্যাস্ট্রিক। কয় হুজুর পারি না। আমি কি ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10 বার ফোন করছে, হুজুর বাঙ্গালাই। আমি কই একটু। প্রথম রোজা রাখলো, সেকেন্ড রোজা, থার্ড রোজা, সবগুলো রোজা রাখার পরে ঈদের দিন টিফিন গাড়ি ভর্তি করে বোনা গোস্ত খিচুড়ি লইয়াম আমার বাসায় গিয়া বলে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। সবচাইতে বড় ডাক্তার কে? মেরাজের রাতে সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। সপ্তম গিয়া দেখে ইব্রাহিম নবীর চতুর্দিকে খুঁটি মাসুম ছেলে মেয়েরা খালি চক্কর দেয়। নাই মোমেন, জিবরিল রে, এটা কোন নবী? এটা ইব্রাহিম খলিলুল্লাহ। এই কোটি মাসুম ছেলে মেয়েরা ওনার চারদিকে কেন ঘুরে? হযরত জিবরাইল বলেন, এরা মাসুম ছোটকালে দুনিয়ার থেকে মারা গেছে,
কিয়ামত পর্যন্ত যত মাসুম ছেলে মেয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সপ্তম আকাশের উপরে ইব্রাহিমী নবীর কিনারে জমা করবে। ভাইরা আমার, তারপর কি হলো বলে ফেলি। সপ্তম আকাশে ইব্রাহিমী নবীর সঙ্গে মেরাজের রাতে দেখা হয়েছে। সেখানে কোটি কোটি লক্ষ লক্ষ ছেলে মেয়েরা মাসুম, ছোটকালে যারা মারা গেছে। হাদিস শরীফে আসছে হাসরের ময়দানে মাসুম বাচ্চাদেরকে টার্গেট করে আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও, বেহেশতি মানুষদের খাদেম বানাই দিলাম। খেয়াল করবেন কথাগুলো। মাসুম বাচ্চারা বলে, আল্লাহ গো, তোমার কাছে আমাদের কোনো আবদার চলবে নি। বলো কি বলতে চাও বলো। ছোটকালে নোটিশ করে নিয়ে আসছো, মায়েরে মা ডেকে তৃপ্তি মিটে নাই, বাবারে বাবা ডেকে তৃপ্তি মিটে নাই, মার বুক জড়াইয়া ঘুমাইয়া তৃপ্তি মিটে নাই, বাবার চেহারা দেখে তৃপ্তি মিটে নাই। নোটিশ করেছ আমাকে নিয়ে আসছো, আমার মা ঘুমায় না, কাঁদতে 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 চোখের পানি দিয়া বালিশ ভিজাইছে, বুক ভিজাইছে, বালিশ ভিজছে, বুক ভিজছে, কাঁদতে কাঁদতে যে কদিন পর কবরস্থানের পাশে এসে আমার মা আমার কথা মনে করে কাঁদছে। আল্লাহ গো, তোমার কাছে কিছু চাই না, মায়েরে বাবারে মুহূর্তের জন্য যদি এনে দিতা, একবার মা ডাকতাম, একবার বাবা ডাকতাম। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, তার মাকে বাবাকে নিয়ে আসো। মাসুম ছেলে দৌড়ে মার খুলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, গ্রান নিবে, নেমে চলে আসবে, বাবার খুলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, গ্রান নিবে, চলে আসবে, আসিয়া বলবে, আল্লাহ গো, এটা আবদার কি তোমার কাছে করতে পারবো? বলো রে বান্দা, কি বলবে বলো, জলদি বলো, জলদি বলো। আল্লাহ গো, তুমি পারো না আমার মা বাবারে মাফ করে দিতে? পারি, তাহলে মাফ করে দাও, আর আমারে ওদের খাদেম বানিয়ে দাও। জীবনভর বেহেশতে মার খেদমত করবো, বাবার খেদমত করবো। হাদিসের মধ্যে হচ্ছে আল্লাহ রহমতের দরিতে জোশ মারবে, তখন তিনি ডিক্লার দিবেন, ফেরেশতারা গোটা আসরের ময়দানে এলান করে দাও, যত মাসুম ছেলে মেয়ে আছে এদের নাকের গ্রান আমি বৃদ্ধি করে দিলাম, সেটা তারা ওদের নাকের গ্রান দিয়া নিজের মায়েরে বাবারে খুঁজে খুঁজে বের করে বেহেশতে প্রবেশ করতে বলো, বলো বেহেশতে যাইতে। আমাদের চোখ পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না, দিলও নরম হয় না, দিল পাথর হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন কান্দে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআহা, আমি যদি দেখি আমার বান্দা কান্দে, আমি সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে ফেলি। সুবহানাল্লাহ। সেই জন্য মাসুম বাচ্চারা যদি রোজা রাখতে চায়, আপনি নিষেধ দিয়েন না, পারলে রাখুক। আর একটা কথা ক্লিয়ার করতে চাই, আপনার এই যে মাসুম বাচ্চাগুলি, এগুলি মাদ্রাসা ছাত্র সব, এই মাদ্রাসা আমার সামনে বসে আছে, দেখেন এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। এই মাসুম বাচ্চারা, আপনার মাসুম বাচ্চা যদি রোজা রাখতে চায়, নিষেধ দিয়েন না। হাদিস শরীফের মধ্যে আছে, মাসুম বাচ্চারা কোনো মতে কষ্ট করে যদি একটা রোজা রাখতে পারে, এদের রোজার সওয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সওয়াবের সমান। মাসুম, গুনাহ নাই। মাসুম বাচ্চাদের মারবেন না, থাপ্পড় দিবেন না, মাসুম বাচ্চাদের চেহারায় মারা হারাম, যেরকম কি মারবেন না। হাদিস শরীফ আছে, মাসুম বাচ্চাদেরকে দেখলে নবী বাচ্চাদেরকে নিজের কাছে ডাকতেন না, নিজে চলে যেতেন বাচ্চাদের কাছে, যাইয়া প্রথম সালাম দিতেন, এরপরে মাথার মধ্যে রহমতের হাত বুলাই দিয়ে বলতেন, কাইফাল হাল, কাইফাল হাল, আপনারা কেমন আছেন? আহারে, আমার দুই ছেলে, বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আমি যদি আরেকবার কোনো দিন এই দেশে আসি, আমার ছেলেকে নিয়ে আসবো, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ করে বক্তা, আল্লাহ তাকেও একটা কণ্ঠদান করেছে। আমার বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক নিয়ে আসবো একদিন, যদি এইসব দেশে আমার রিজিক থেকে থাকে। আরেক ছেলে দেশের বাইরে থাকে, আমেরিকাতে থাকে। তো ওই ছেলেটা যখন মাসুম ছিল, রোজার প্রতি একটু টানা ছিল ভালো, ঘুমাবার আগে সে তার মাকে কইতো, মা আমার আজকেও ডাক দিও, কিন্তু আমি বাসায় থাকলে দেখতাম এর মা ডাকে না। আমি বলতাম, বাচ্চা না কইছে সেহরি খাইবো, রোজা রাখবো, ডাকো না কেন? আমারে কয়, তুমি তো চাওই আমার বাচ্চাটা মারা যাক। আমি কই, এত তাড়াতাড়ি মানুষ মরে না, আর তোমার বাচ্চা যেদিন মরবো
40 বার খাওয়াও রাখতা আইনা মাতা কুলু ইউদরিকুমুল মাউত। ভাগ বাকুস ডাক দাও সেই খাক, দরকার হলে হাফ রোজা রাখবো না। হাফ রোজা মানে অর্ধেক রোজা। মাসুম বাচ্চারাও তো সেহরি খায়, দুপুরে খিদা লাগলে খাইতে পারবে, ইসলামে পারমিশন আছে। আপনারা আবার স্টার্ট দিয়েন না। যুক্তিবাদী জন কইছে যা করে খোদায় জন্মের খাওয়া খাইয়ে নেবে। ঈদের দিন আমি জিজ্ঞেস করলাম, বাবা কয়টা রোজা রাখলা? রাখলাম তো 10টা। বাবারে বাবা এত রোজা? এখন দিলকে নরম করে দিবেন। আমি বুখারীর একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, মাথাও লড়াবেন না। আমি বললাম, তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা। এই মাসুম বাচ্চারা মারা গেলে আল্লাহ এদের জান্নাত দিয়ে দেয়। ঈদের দিন আমি বললাম, বাবা কয়টা রোজা রাখছো? রাখলাম তো 10টা। আমি কি, তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা। কিন্তু এই যে বড় বড় সোয়াব হইছে, এগুলো কারে দিবা? তোমার তো দরকার নাই। আমার কি আব্বা, আমার যদি দরকার না হয় তাহলে আমনেরে দিয়ে দিলাম, আপনি নেন গা। এর মায় কয়, ফাঁক করলাম আমি, খাওয়াইলাম আমি, কষ্ট করলাম আমি, আর সব সোয়াব তোর বাপেরই দিলি। মার কাছে গিয়া কয়, চিন্তা করো না, তোমার আগেই দিয়া লাইছি। এগুলো বাচ্চাদের চরিত্র। মার কাছে গেলে মায়েরই খুশি করে, বাবার কাছে গেলে বাবারই খুশি করে। কিন্তু হাদিসে কি আসছে জানো নি? হাদিসের কথাটা শোনো, এরপরে পারলে সুবহানাল্লাহ কইও। হাদিস শরীফে আছে, মাসুম বাচ্চারা কষ্ট করে, কোন মতো যদি একটা রোজা রাখে, ওই বাচ্চার রোজার বিরাট সোয়াবকে 2 ভাগ করে, 1 ভাগ সোয়াব আল্লাহ তার মাকে দেয়, আরেক ভাগ সোয়াব তার বাবাকে দিয়ে দেয়। নারায়ে তাকবীর। ঈদের দিন নবী যাচ্ছেন, এটা হাদিসের কথা বলে ফেলি আধা মিনিটে। ঈদের দিন ঈদগায় যাচ্ছেন নবী, তো একটা বাচ্চা রাস্তার পাশে কান্দে। তো নবী বাচ্চার পাশে থাইমা বললেন, কি হয়েছে বাবা, তুমি কাঁদো কে? বাচ্চা বলে, আমার মা বাপ নাই দুনিয়াতে, ঈদের দিন কেউ পারলো না আমার জন্য নতুন একটা বস্ত্র কিনে দিতে। নবী 2 হাত বাড়ায়া বাচ্চাটারে কোলে লইছে, কোলে লইয়া সুমা দিছে, বোকা লাগায় বলে, তুমি কাঁদিও না, আমি জামার ব্যবস্থা করব। আজকের থেকে আমি তোমার বাপ হয়ে গেলাম। হযরত আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন। বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন। আর একটা অনুরোধ করব। কি অনুরোধ? একটা ছেলেরে হাফেজ বানাবেন। নিজে হাফেজ হতে পারলেন না, হাফেজের বাপ হন, পারলেন না দাদা হন, পারলেন না শ্বশুর হন। অনেকে আবার আমারে বলে, আমি শ্বশুর হইতে চাই, আমার মেয়ে রাজি হয় না। মেয়ে আবার 10 পাস, ম্যাট্রিক পাস। তো মৌলানা ওয়াজ করছে যে মৌলানার শ্বশুর হইতালে বিনা হিসেবে জান্নাতে যাইবা। এটা হাদিসের কথা। তো ওই শাফাহু আয়শারাতু মিন আহলি বাইতি, একজন হাফেজ, এই যে হাফেজদের মাথায় পাগড়ি পারলাম, একটা হাফেজ কমপক্ষে 10টা লোক বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। আমার দিকে তাকান, মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। এই ওয়াজ শোনার পরে এক লোক রাত্র 12টার দিকে বাসায় গেছে, বাসা দিয়া নিজের মেয়েরে ঘুমেতে জাগাইছে। জাগায় কয়, মা আমি একটু বেহেশত যাইতাম চাই। মেয়েকে বেহেশত গেলে জানগা, আমার এই ঘুমেতে জাগাইছেন কে? যুক্তিবাদী কইছে, তোরে মাওলানার কাছে বিয়া দিতাম। হ্যাঁ, মহিলা যে খেপছে, বাবার ঘরের বাবা। এই যুক্তিবাদী ফেসগুলি লাগায়, পোলারে মোল্লা বানাও, মেয়েরে মোল্লার কাছে বিয়া দাও। অন্য হুজুরা কি সুন্দর ওয়াজ করে, আমার মোল্লার কাছে বিয়া দিব, রিস্কাওয়ালার কাছে দিতারো না। এবারই জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? একটা পোলারে মাদ্রাসা দেন, হাফেজের বাপ হন। আপনার ছেলে হাফেজ, জানাজা পড়াইলে আপনার কবরের আযাব মাফ। আর এটা অনুরোধ করবো, সেটা হলো আপনারা মাদ্রাসায় কিছুটা হেল্প করবেন, সাহায্য করবেন। এটাই বড় মুশকিল। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি কবরে বসে অপেক্ষা আছে। আমার ছেলে ওয়াজ শুনতে গেছে, আমার নামে সদকা করবে, আমার নামে দান করবে, আমার নামে টাকা দিবে, আমার কবরের আযাব মাফ হইয়া যাবে রে। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে। এই শয়তান ও জাসিবুন আলা কলবি বনি আদম। এক সাহাবী দাঁড়াই বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার কলবে কি শয়তান আছে? নবীর উত্তরটা শুনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইয়েন।
নবী উত্তর দিলেন, ফাইনাল্লাহ আ'লানি আলা শাইতানি ফাসলামা, আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। যদিও নবী মানুষ, আমাদের মতো মানুষ, যারা বলো যদিও নবী মানুষ, কিন্তু আমাদের মতো এ কথাটা বলা জায়েজ নাই। মানুষ, সব মানুষ কি এক মানুষ? কথা কয় না কেন? এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এগুলো দাম কত? জ্বর হইলেও পেপারে উঠে, পাতলা পায়খানা করলো পেপারে উঠে। তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছে, কত খালেদা না খেয়ে মরে যেতেছে। সব মানুষ কি এক মানুষ? এবার আমি দেখবো কত শক্তি আছে তোমাদের জবানে। চিল্লায় চিল্লায় বলবা, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? লা ইলাহা, এবারকে একটু জিকির করি, লাভ ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে? ডান দিকে না বাম দিকে? বাম দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা বলুন, আমি শুনবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনভর কইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলেন না। আপনি কি মুমিন? যেরকম আপনি কি মুমিন? আপনি মুমিন না। লা ইউমিন, তুমি মুমিন না যতক্ষণ না তুমি বলবে মুহাম্মাদুর। তেলি নামটার কত দাম দেখেন। দিনের নবী বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করে, তওবা করে, মুনাজাত করে, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কেউ দাঁড়াবেন না এবং কেউ আউট হবেন না। জীবনের একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। আগামী বছর এই প্রোগ্রামে আমি কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি পত্র আছে? আপনারা আসবেন, এর কোনো ডকুমেন্ট আছে? এটাই হয়তোবা আমার জীবনের শেষ বক্তৃতা। মরণ থেকে জাতি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বলুন, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। পাগলামি করেন না। বস্তা ভর্তি ওয়াজ করতে আমি এখানে আসিনি। আমিও মানুষ, আমি ফেরেশতা নই। আল্লাহ বলেছে, আমাকে কষ্ট দিলে আমি মাফ করে দিব, আমার নবীরে কেউ যদি কষ্ট দেয় আমি মাফ দিব না। প্রিয় শ্রোতা, আমেরিকার মতো উন্নত অমুসলিম দেশে মুসলমানদের অবস্থা, মসজিদের সংখ্যা এবং নামাজ পড়া সম্পর্কে এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে। আর কমেন্টে লিখে দিন আপনার প্রিয় বক্তার নাম। ধন্যবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনা হয়? জোরে কোন তুলনা হয়? আমেরিকার একটা বক্তৃতা আমি বললাম, আমেরিকার লোকেরা বলে এরাই নাকি বেশি সুন্দর পৃথিবীতে। আমি নির্বাচনে আগে আমেরিকাতে ছিলাম দীর্ঘ 25 দিন এইবার, এবং অনেকগুলো প্রোগ্রামে আমি কথা বলেছি, এবং আমার এক একটা প্রোগ্রামে প্রচুর শ্রোতা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলে আসছি, হাজার হাজার মানুষ মেরে ইসলামকে স্তব্ধ করে দেয়া যাবে না। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা আর নিবাজে গোগা। এক লোক গ্রামে থাকে, আসছে শহরে, রাত বাজে 12:30। সাহেব কয় বাতিটা নিবা, বাল্বের মধ্যে ফু দেয়। সাহেব কই কিরে ফুয়ের আওয়াজ এই করতে, কয় স্যার গ্রাম দেশ এক ফু দিয়া এক সমানে 10-12টা নিবাইলাই, এটা দিয়ে আরো বাড়ে ফু দিলে। সাহেব কয় গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ? কিয়ামত পর্যন্ত, এটা বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, কিয়ামত পর্যন্ত ফু দিলে এটা নিবে না, সুইচ স্টপ কর। আমেরিকার হাজার হাজার মানুষ মেরে ইসলামকে স্তব্ধ করে দেয়া যাবে না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ঠিক কিনা বলেন? বিল্ডিং তৈরি হতে হলে বিল্ডিং এর নিচে কিছু ইটকে চিরতরে মাটির নিচে যেতে হয়, ঠিক কিনা? তারা মাটির নিচে যাবে যে ইটগুলো, এগুলো যদি বলে আমি মাটির নিচে যাব না, হবে বিল্ডিং? হবে বিল্ডিং? মানুষ তো কিছু মরতেই হবে, মুসলমানকে তো জীবন দিতেই হবে, তারপরে ইসলাম জিন্দা হবে। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিবাজে বোগা। ইসলাম এমন একটা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু
على الدين كله ولو كره المشركون আপনার শুনলে খুশি হবেন, আমি ছোট্ট করে বলছি, আমেরিকাতে এখন মুসলমানদের সংখ্যা 1 কোটির উপরে চলে আসছে, মসজিদের সংখ্যা 3000-এর ঊর্ধ্বে চলে আসছে। ডেট্রয়েট শহরে একটা মসজিদ আছে, খুব বড় মসজিদ, সে মসজিদে মাইকে আজান হয়। এইবার আমি সে মসজিদে একটা বক্তৃতা করে আসলাম, চতুর্দিকে মাইক লাগান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমেরিকার লোকেরা বলেছে পৃথিবীর কোন মুসলিম দেশের সাহায্যের প্রয়োজন হবে না, ওয়েট এন্ড সি, তোমরা অপেক্ষা করো, তোমরা দেখবে আমরা আমেরিকার মুসলমানেরা আমেরিকা গভর্নমেন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি, তারা বলতেছে তোমরা ওয়েট করো, তোমরা দেখবে, মারহাবা বলে। আমি বললাম আমেরিকার লোকেরা তোমরা দাবি করতেছো তোমরাই নাকি সবচেয়ে বেশি সুন্দর, আমিও কই সাদা সুন্দর, দেখলে বুমির ভাব হয়। রসুল ছিলেন লাল সুন্দর, মারহাবা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, আমি নিজেও অসুস্থ, আর আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি 2 দিন ধরে চলে আসছি ঢাকা ছেড়ে, আল্লাহ পাক আমাকে সহি সালেম অবস্থায় পৌঁছাই দেন। মাদ্রাসার প্রতি একটু নজর রাখবেন। মাদ্রাসার আবে সব অক্লান্ত পরিশ্রম করে, খুব ভালো মানুষ। ইনশাল্লাহ এখানে একদিন একটা বড় ধরনের মাদ্রাসা আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। তারপরে সিন্নির ব্যবস্থা আছে, মুনাজতের পরে আপনারা এখান থেকে সিন্নি নিয়ে এখান থেকে বিদায় হবে। সিন্নি নেবেন, এটা সিলেটের সিস্টেম, ঢাকাতে এগুলি নাই। এই সিন্নি ব্যবস্থা ঢাকাতে হয় না, এটা সিলেটের আল্লাহর ওলিদের দেশ, সেই জন্য এটা একটা সিস্টেম আছে আর কি। সেই জন্য সিন্নির মধ্যে আপনার বেশি বেশি করে দান করবেন আগামীতে। আমরা একটু তওবা করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিলকে নরম করে দেন, যে যেখানে আছেন ওখান থেকে হাত তুলে ফেলেন, অসুবিধা নাই। আসুন আমরা আল্লাহ পাকের দরবারে মুনাজাত দিতে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, রাত এখন 12টা বাজে, 12টার উপরে হয়ে গেছে। হাজার হাজার মুসলমান নরনারী এক ঝাঁক মৌমাছির মতো, ট্রু শব্দ হয় নাই, এরা আমার সব কথা রাখছে। আমি বলেছিলাম বসে থাকতে বসে থাকছে, বলেছিলাম চুপ থাকতে চুপ থাকছে, বলেছিলাম তওবা করতে করে ফেলেছে, বলেছিলাম দান করতে করে ফেলেছে। 10,000, 5,000, 2,000, 1,000, তুমি যাকে যেমন তৌফিক দিছ। সিমেন্ট পর্যন্ত লেখাইছে। ইতিপূর্বে বহু লোকেরা দান করেছে, এখন এই গভীর রাতে প্রত্যেকের দানগুলো আপনি মঞ্জুর করে নেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি মাফ না করলে কে করবে? ক্ষমা না করলে কই যামু, কার কাছে যামু? শয়তান ধোকা দেয় আর গুনাহ করি, ঘুরিয়া ঘুরিয়া আবার আপনার দরবারে আসি। আল্লাহ গো, আপনি রহমান, আপনি গফফার, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক, পুরো এলাকা আমি আপনার কাছে রেখে গেলাম, গোটা সিলেট। আল্লাহ, এই মাদ্রাসাকে বিল্ডিং করে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে দেন। অনেকেই তো দোয়া প্রার্থী, কার মনে কি আমি জানি না, তুমি তো আলী মুম্বি জাতি সুদূর, প্রত্যেকের মনের খবর রাখো। আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসাদ আপনি পুরা করে দেন। অসুস্থ সুস্থ করে দেন, বেকার কাজের ম্যানেজ করে দেন। অনেক বিদেশ যেতে চায়, ব্যবস্থা করে দেন। পিতা পুত্রের মাঝে মহব্বত পয়দা করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেন। আল্লাহ, যুবক ছেলেরা যে কোনো দেশে যাই আমি, যুবকগুলো আমাকে অনেক পছন্দ করে, এরা আসছে, হাত তুলছে আমার সঙ্গে, এদেরকে আপনি ইসলাম প্রিয় বানাই দেন, দিন প্রিয়, কোরআনমুখী, সুন্নাহমুখী, রাসূলের পাকের প্রকৃত আশেক বানাই দেন। আর ওয়াদা দিয়েছিলাম আমি একটা মুনাজাত করব, আমার সঙ্গে যারা হাত তুলেছে এদেরকে আপনি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন।
মদিনা জিয়ারতের সুযোগ করে দেন, মক্কা জিয়ারতের সুযোগ করে দেন। দিনের নবীকে স্বপ্নে দেখাই দিবেন, হাসরের ময়দানে নবী রাতের আউজে কাউসার দিয়ে আমাদের জান্নাত দিবেন। আল্লাহ গো, আমি নিজে অসুস্থ, কথা বলতে গেলে কাশ হয়, কষ্ট হয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দেশ বিদেশ থেকে যত চাঁদা ডোনেশন আসছে এগুলি আপনি মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আগামীতে এই জলসা বিশাল আকারে আবার কবুল করে নেন। যেই দিন মরব রে, যেদিন মোদের নামের টিকেট ইস্যু হবে, যেদিন মালিকের মধ্যে আসবে, ওই দিন কালেমাটা পড়তে 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 এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর। প্রিয় শ্রোতা, ব্যাকগ্রাউন্ড নয়েজ মুক্ত ক্লিয়ার সাউন্ডে অডিও ওয়াজ মাহফিল শুনতে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। কাজের ফাঁকে, অবসরে কিংবা ঘুমানোর সময় প্লেলিস্ট থেকে শুনুন বাংলা ইসলামিক রেডিও চ্যানেলের ওয়াজগুলো। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে। প্রিয় শ্রোতা, সারা বিশ্বে কোটি কোটি মসজিদে মুসলমানরা নিয়মিত নামাজ পড়েন। সেই মসজিদগুলোর স্থান কিভাবে নির্ধারিত হয়েছিল বহু আগেই, তা জানতে শুনুন ইব্রাহিম নবীর মসজিদ তৈরির ঘটনা, এই ওয়াজটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।